نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষেই মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নেত্রকোনা সদর থানার অন্তর্গত মৌজে বালি জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা আজিজুর রহমান, সহ সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন। আপনাদের কি ওনাদের সাথে রাগারাগি চলছে? এটা আসতে বলেন কেন? জবান ছেড়ে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সম্মানিত অধ্যাপক বড় ভাই জনাব ডক্টর ফয়জুল হক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। আলোচনা রেখেছেন জনাব মাওলানা আবু ইউসুফ মাহমুদী, ইসলামিক চিন্তাবিদ, খ্যাতি সম্পন্ন মুফাসসির, এলাকারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কথাগুলো আমল করার তৌফিক যেন দান করেন। প্রধান আকর্ষণ হিসাবে অলরেডি চলে এসেছেন, আমি দেখা করে আসলাম। খ্যাতমানা আলেমে দ্বীন, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তাবিদ, ইসলামী সঙ্গীত কিংবদন্তি, বাংলাদেশের অহংকার, বিশেষ করে কিশোরগঞ্জ, জাগ্রত কবি জনাব মাওলানা আল্লামা মহিবউদ্দিন মহিব খান, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন এই গোলামকে দান করেন। মঞ্চে বসা বড় ভাই ডক্টর রুহুল আমিন, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নেত্রকোনাবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি দল মত নির্বিশেষে কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। আমাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে? না, মানে মিথ্যা কথা বলবেন। অনেকে এখানে বসে আছে, কত উদ্দেশ্য নিয়ে আমি বলবো না, আমি তো জানি না বলবো কি। ওই সমস্ত উদ্দেশ্য বাদ দিয়ে দেন। কোরআন শুনতে এসেছি, এখান থেকে হেদায়েত নিয়ে যেন বাড়ি দিতে পারি, এরকম মন মানসিকতা যদি আপনার না থাকে, এই মাহফিলে একবার দুইবার না, কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল হয়ে যাবে আর আপনি এসেই যাবেন, কোন কাজ হবে? আমাদের পরিবর্তন দরকার। একটা কথা মনে পড়ছে, পৃথিবীর ময়দানে কোরআনে কারীম একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, ও আর মুসলমানের ভেতরে থাকে না, থাকে ও কি হয়ে যায়? কাফের বলেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক যাই বলেন, সর্বপ্রথম বলা হয় কি? কাফের। জোরে বলেন না? কাফের মানে গোপন করে যে রাখে, সত্য জানার পরে অস্বীকারী। অনেকগুলো অর্থ হয় কাফের শব্দের। আমরা দেখেছি বাংলাদেশে, আপনি এখানে যদি কাউকে বলেন তুই বাঘের বাচ্চা, ওর বুক বড় হয়, হ্যাঁ বাঘের বাচ্চা। আর যদি বলেন জানোয়ারের বাচ্চা, মন খারাপ হয়ে যায়। অথচ বাঘও কিন্তু জানোয়ার। বাঘ কি মানুষ? বাঘও তো জানোয়ার। আপনি বাঘের বাচ্চা বললে আনন্দ পান, আপনার বুক বড় হয়, আর জানোয়ারের বাচ্চা বলে আপনার মন খারাপ হয়। তা আপনি কাজও তো করছেন জানোয়ারের মতো। আমি আর নিজে নামলাম না, যার বোঝা সে বুঝে ফেলেছে, নাকি না বোঝার ভান করে আছে। কালকে একটা ছোট্ট কথা বলেছিলাম, অনেক মানুষ আসলে কোরআন শরীফ দিয়ে দেশে আলোচনা হচ্ছে অনেক বেশি, কিন্তু বোঝেন না, বোঝার কারণে আমাদের অবস্থা আজ। আমি মক্কা মদিনায় ছিলাম 45 দিন। কোরআনের আলোচনা আমাদের এই দেশে যত বেশি বিভিন্ন জায়গায় হয়, ওই দেশে কিন্তু এত হয় না। কিন্তু তারপরও ওই দেশের শিরক বেদাত নেই, আর আমাদের দেশের শিরক বেদাত প্রতিযোগিতা করে চলছে। কেউ যদি সগীরা গুনাহ শুরু করে এই দেশে, ওর পাশে যে আছে ও বলে আমি কবিরা গুনাহ শুরু করব, আর ওর একটু উপরে যারা আছে ওরা বলবে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরক করে।
সুতরাং এই দেশে যে যত অন্যায় অবৈধ অত্যাচারমূলক কাজ বেশি করে তার ডিমান্ড তত বাড়ে। চিত্র জগতের দিকে তাকান, যার কাপড় যত ছোট তার ডিমান্ড তত বেশি। এই যে পরিমণি, আল্লাহর ওলির নাম বললাম না, এরপরে নুসরাত ফারিহা, জোরে বলেন সুবহানাল্লাহ। এদের ডিমান্ড সবচাইতে বেশি এখন, কারণ এদের কাপড় ছোট। আমি বাকি আর নাই বললাম, বোঝা যাচ্ছে না? না বোঝার ভান করে আছে। এক ইমাম সাহেব দোয়া করতে প্রতিদিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, কান্নাকাটি করার দোয়া করে। এক যুবক চিন্তা করেছে, এতদিন দোয়া করে, দোয়া একই দোয়া কতবার শুনবো? একদিন ডাক দিয়ে বলছে, হুজুরের দোয়ার মানে কি? বলছে, আমি জানি না। আপনি জানেন না এই দোয়া করেন মানে? এক ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের ইমাম সাহেব আজ 11 বছর দোয়া করছে, একই দোয়া, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়ার মানে কি? আলেম ডাক দিয়ে বলে, বেটা এটা তো দোয়া না, এটা কোরআনের আয়াত। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হবে। দৌড় দিয়ে যে বসে, হুজুর এই যে দোয়া পড়ে, দোয়ার মানে না, দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। দেখো ছেলে মেয়ে কয়টা? 11। আপনার 11টা ছেলে মেয়ে, এরপর আপনি এই দোয়া করেন। ইমাম সাহেব বলছে, বাবা এই দোয়ার মানে যে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো মনে করছি দোয়ার মানে বাকি দোয়া করেই যায়, ছেলে মেয়ে হয়ে যায়। আগে জানলে আমি কয় বছর আগে বাদ দিতাম? 10 বছর, কারণ একটা হওয়ার পর বন্ধ করে দিতাম দোয়া। কিসের দোয়া আবার? আজ আমরা কোরআন শরীফ ঠিক ওই কায়দায় বুঝতেছি। সুতরাং কোরআনের আলোচনা শোনার পরে যদি আমাদের পরিবর্তন না হয়, বুঝতে হবে শুধু কপালের দোষ না, আমাদের বোঝার ভেতরে দোষ আছে। যে কায়দায় কোরআন বোঝা দরকার, আমরা হয়তো ওই কায়দায় কোরআন বুঝতেছি না। কথা বলে না কেন? জসিম উদ্দিন এই লোকটার নাম, খায় দায় আর মোটা, এত মোটা হয়েছে নড়তে পারছে। ভ্যানে করে গেছে ডাক্তারের কাছে, ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব আমার যে একটা রোগ আছে, আমি একটু মোটা হব, আপনি একটু ঔষধ দেন তো। বলছে, ঔষধ একবারে দেওয়া যাবে না, আগে পরীক্ষা করা লাগবে। সব পরীক্ষা করে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, আর রাত্রে কিচ্ছু। ও মনে করছে ঔষধ মনে হয় মোটামুটি ভালোই লিখেছে। ফার্মেসি তিনি বলছে, যে ঔষধ গুলো দেন। ফার্মেসি আলা পড়ার পরে বলছে, এই ঔষধ আমার দোকানে নেই, ওই যে রুটি আলার দোকান। আমি ঔষধ নিতে আসলাম আর রুটি আলার দোকানে পাঠায়। বলে, হ্যাঁ এর ভেতরে তো এইটাই লেখা, সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি। এটা আমার পাবো কোথায়? ওই রুটির দোকানে। মনে করছে ডাক্তারের তো ভুল হতে পারে, মনে হয় ভুল করে কি লিখতে যে কি লিখে ফেলিস। দৌড় দিয়ে গিয়ে বলছে, ডাক্তার সাহেব কি লিখেছে? আমি আসলাম আপনার কাছে রোগ পরীক্ষা করার জন্য, আপনি 2টা রুটি সকালে, 2টা দুপুরে, আর কিছু লেখেন? ঔষধ কই? দেখো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার কোনো রোগ নেই, রোগ একটাই, খাওয়ার। এই জন্য খাওয়া কন্ট্রোল করা লাগবে। সকালে 2টা রুটি খাবা, দুপুরে 2টা রুটি, আর রাত্রে খাবা না, ঘুমিয়ে পড়ো। জসিমউদ্দিন ডাক দিয়ে বলছে, স্যার বুঝলাম এই রুটি খাওয়া লাগবে, এই রুটি খাবো কি ভাত খাওয়ার আগে না পরে? মোটা হবে না চিকন হবে? কোরআন শরীফের মাহফিল গুলা যেই কায়দায় হয়ে গেছে। কোরআনে কারীম নাযিল হওয়ার পর থেকে মানবতা 3 শ্রেণীতে ভাগ হয়ে গেছে। আজও এখানে ওই 3 প্রকার মানুষই আছে। আর কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে, এরকম 3 প্রকার মানুষ কিয়ামত পর্যন্ত আসবে। এত কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তারা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কাফেরেরা এই সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে যেও না। শুধু এতটুকুই বলে আবু জাহেল কিন্তু শেষ করে দেয়নি।
আলগাউ ফীহি, কোরআনের আলোচনার পরিবেশ যেখানে তৈরি হবে, কোরআনের অনুষ্ঠান যেখানে শুরু হবে, হট্টগোল তৈরি করো, ঢোল ঢুকি তবলা বাজাও, প্রশাসনের মাধ্যমে দরকার হয় বন্ধ করে দাও। যদি এই কথাগুলো আপনি এখন যদি বলেন প্রশাসন বাধা, এই কথাগুলো এখানে দেখান, আলগাউ ফীহি এর ভেতরে আছে। কোরআনের পরিবেশ যেন কায়েম হতে না পারে, মানুষ যেন শুনতে না পারে, ওই রকম কাজ কারবার তোমাদের করা লাগবে। এই সিদ্ধান্ত দিয়েছে আবু জেহেল, বাস্তবায়ন করেছে ওর ছেলেবেলারা। যদি এটা করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবে। আবু জেহেলের ধারণা ছিল এই, কারণ আমাদের মতো না বুঝে বিরোধিতা ও করেন, ও বুঝে বিরোধিতা করে। ও জানতো কোরআন যেটা বলতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, এটা যদি আমি মেনে নেই, আমার যে অবৈধ সিয়ার থাকবে না। ও কিন্তু ভাবে জেনেছিল যে আমি যে কায়দায় সিয়ারে বসে আছি, সিয়ার তো বৈধ না, অবৈধ সিয়ার। আর মুহাম্মদ রাসূলুল্লাহর কথা যদি জনগণ চিনে ফেলে, কোরআনের এই বক্তব্যগুলো, তাহলে আমার সিয়ারের মায়া সব ফিরে ফেলবে। ও ভালোভাবে বুঝেছিল, এই জন্য সব চলতে দিত, কোরআন চলতে দিত। আজ দুনিয়াতে যারা এই থিওরি বাস্তবায়নের জন্য আছে, প্রকারান্তে ওরা কিন্তু কাফের। কথা বলছেন এখন এই আয়াতটা হয়তো বাংলাদেশে না বললেও হয়, কারণ এই দেশে তো কাফের নেই, সব আছে বাইরের। দুই নম্বরে যারা কোরআন শুনতে এসেছে, তারা বিশ্বাস করত কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ডক্টর ফয়জুল হক এসেছে বরিশাল থেকে, বানিয়ে কথা বলবে না, সঠিক কথাই বলবে। কিন্তু আসার পরে যখন দেখতো এই কথাগুলো, বক্তব্যগুলো আমাদের জীবনের সাথে মেলে না, আমি যে কর্মজীবনী আছি এর সাথে মিল নেই। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। এটা পাবেন সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এভাবে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, আপনি দেখবেন ক্বালু হাসবুনা, অনেক মানুষ আছে তারা এই কথাগুলো শোনার পরে বলবে না, আমাদের জন্য যথেষ্ট। মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বি পীর সাহেব, এদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আর লাগবে না। আমার মনে হয় এই বাংলাদেশে এই আয়াতটা 100% কার্যকর। এখন আপনি কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবে না আমার বাবা বলিস, ওরে শয়তান তোর বাবা বড় হয়ে গেল। যে ধারণা ওকে দিয়েছে ও ওইটাই পোষণ করে, কোরআন শরীফ গলিয়ে খাওয়ালে ও বিশ্বাস করবে না। এই সেন্সের মানুষের নেত্রকোনায় নেই, আছে মানে এখানেই আছে। কারা আছেন হাত তোলেন তো দেখি। ওই যে একজন আল্লাহর ওলি, টাটকা মুনাফিক। আওয়ালাউ কানা আবাউহুম, হারফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, আল্লাহ তাআলা বলেন যদিও ওদের এই বাপ দাদারা, মুরব্বিরা, পূর্বপুরুষেরা, পীর সাহেবেরা ইসলাম সম্পর্কে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরে অন্ধভাবে তাদেরকে ওরা মেনে চলবে। আপনি যতই বোঝান আপনার কথা শুনবে না। আমার মনে হয় নবীও যদি এই নেত্রকোনায় আজকে আসতো আর এই ময়দানে বসে যদি কোরআন এইভাবে বোঝাতো, কিছু মানুষ আছে বলতো না আমার বাবা যা বলেছে ওইটাই ঠিক। নাই তো আপনি মানতে চান না কোন কারণে? আমি তো আমার বাবার কথা বলি, আমার দাদার কথা বলি, আপনি মানতে চান না কোন কারণে? আপনি ভুল ধরিয়ে দেন, এটা ভুল হচ্ছে। অনেকের বিশ্বাস হয় না, যেন কষ্ট করে আমি এগুলো বলে দেই। আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম, অধ্যায়ের নাম সব বলে দিচ্ছি, আপনি বাড়িতে মিলিয়ে নেন। একটা কথা ভুল প্রমাণ করতে পারলাম, আর কথা বলবো না। কেউ যদি এই কথা তার কিতাবে লেখে যে আল্লাহর আন্দাজ নেই, তার ঈমান থাকবে? আরো আসতে বলেন। এরকম কোন কথা যদি কারো কিতাবে লেখা থাকে, এই মুহূর্তে সংশোধন করা লাগবে, কারণ এই কথা ঈমান বিধ্বংসী কথা। আল্লাহর আন্দাজ নেই, আপনি এই কথা বলার কে?
ইয়া দে খোদার 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আপনি নিয়ে আসেন, আমি এখনই দেখাচ্ছি। এরকম 12টা কিতাব আমি পড়ে যেগুলো পেয়েছি এগুলো বলতে গেলেও মানতে চাই না। ওয়া জাওয়ালা কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়া ওয়া লা ইয়াহতাদুন ক্বালু হাসবুনা, তারা বলবে না আমাদের জন্য যথেষ্ট, আলাইহি আবানা, আমাদের বাপ দাদা মুরব্বিরা পূর্বপুরুষেরা পীর সাহেবরা যা দিয়েছে ওইটা আমাদের জন্য আর লাগবে না। আপনি আয়াতটা এখন বাংলাদেশের সাথে মিলান, আমার মনে হয় 64 জেলার সাথে মিলে যায়, আর বিশেষ করে এই অঞ্চলের জন্য তো আরো বেশি মেলে। এই ময়মনসিংহ আর সিলেট বিভাগ, এই দুই বিভাগের মানুষেরা এই অন্ধভক্ত আছে। আমি কি বেশি বললাম? এই কথাগুলো ইমানকে ধ্বংসী যে কিতাবেই লেখা থাক, আমার মনে বলে পরিবর্তন করা দরকার নাই। সাধারণ মানুষ মনে করবে না, আল্লাহরও মনে হয় ভুল হতে পারে। যে কথাটা বললাম আমি বানিয়ে বললাম, আল্লাহর আন্দাজ নেই, এই কথাটা আমি নিজে পড়ে এসেছি, এই কথাটা ঠিক না, আপনি পরিবর্তন করেন। এরকম বহু কিতাবে বহু কথা যেগুলো ইসলামের সাথে কোরআনের সাথে মিল নেই, সেটা তোমার বাবাও বলে এরকম বাবা আমি মানি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আমার ফয়সালা, আমার রায়, আমার সিদ্ধান্ত এই যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা হবে। তাহলে আল্লাহর আইন মানা ফরজ। আল্লাহর আইন মানা কি? মা বাবার আইন মানা। এই দেখেন, আমি তো জানি এই পাগল এইটাই বলে, আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এই জন্য মাঝখানে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোন শব্দ কোন জায়গায় কেন ব্যবহার করে ওই শব্দগুলো আপনাকে জানা লাগবে। আল্লাহ যদি ওয়াটা না দিত তাহলে মা বাবার হুকুম মানা ফরজ হয়ে যেত। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা, কথা মনে থাকবে? হ্যাঁ, মা বাবার আইন মানা ফরজ কোন সময়? যেটা আল্লাহ এবং রাসূলের সাথে মিলে যায়। কথা বলেন না কেন? মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়নি ওই বিষয়ে যদি মা বাবা আদেশ দেয়, এরকম মা বাবাকে মানা যাবে না। হ্যাঁ, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। কথা বোঝা যায়নি? কারণ মা বাবা যদি কাফেরও হয় তাদের সাথে ভালো ব্যবহার করা কি? এই ঘুমাচ্ছেন আপনারা? আরো জোরে বলেন, ফরজ। যেখানে মা বাবার হুকুম মানা জায়েজ নেই, আল্লাহ রাসূলের বিপরীত কোনো কথা হলে সেখানে পীর সাহেব কি? কিসের পীর? এজন্য ভালো করে শুনেন, তারপরে ভুল ধরে। অর্ধেক শুনে অর্ধেক শুনে না, চার দোকানে বসে বসে গীবত করে। হ্যাঁ, উনি আল্লাহ ওলি বিরুদ্ধে। আরে ভাই, আমি 12-13টা আল্লাহর ওলির দরবার ঘুরে আসলাম, আমি বিরুদ্ধে হবে না। হক্কানি আল্লাহর ওলি যারা অবশ্যই তাদের পক্ষে আছি, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। এই ভালো জিনিস পীর সাহেব ভালো, তো পীর সাহেব আল্লাহর ওলি। পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, মুআল্লিম, ভালো জিনিস। কিন্তু এর নাম নিয়ে অনেক ভণ্ড ব্যবসা করে খাচ্ছে। এখন তো নাম বললে আপনার পীরের গায়ে লাগতে পারে, এই জন্য বললাম। হ্যাঁ, বলে আমি মার খা, এমনি ঝামেলা আছে। নাম বলি না তাই আমার দোষ হয়ে গেছে যে হুজুর নাম ধরে বলে, আর নাম বললে আমার কি হবে না হয় জানো। এই জন্য আমাদের সাবধান হওয়ার সময় এখনই, কারণ কোরআন শরীফের ভেতর থেকে আমি 3টা বিষয় পেয়েছি। 3টা ইবাদত, 3টা ইবাদতের সাথে রিলেটেড। একটা করবেন আর একটা করবেন না, আপনার প্রথমটা কবুল হবে। কোরআন শরীফ পড়ে দেখেছি যেখানে আল্লাহর ইতাআতের কথা সেখানে রাসূলের ইতাআতের কথা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আতিউ শব্দ আল্লাহর ক্ষেত্রে রাসূলের ক্ষেত্রেও আছে, নাকি? আপনি কোরআন শরীফ খুঁজে দেখবেন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের প্রথম অংশটুকু বাদ দিয়ে কোরআন শরীফে যেখানে আতিউ সেখানে রাসূলের নাম আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, ওখানে 32 নম্বর আয়াতে আলে ইমরানে দিয়েছে ওয়া দিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আতিউল্লাহ ওয়ার রাসূল, আর বাকি সব জায়গায় আতিউ শব্দটাই যে ফেল ভার, এই ক্রিয়া আল্লাহ নিজের নামের আগে রাসূলের নামের আগে। আল্লাহর হুকুম মানে আল্লাহর ইতাআত করে, কিন্তু রাসূলের আদর্শ মানে না। আল্লাহ বলেন ওয়াসমা আমাকেও মানে। তাহলে আল্লাহকে কেউ যদি মানতে চায় রাসূলকে মানা। আরো জোরে বলেন,
বিশ্ব নবীকে মেনে নেওয়া ফরজ শুধু না, কে বলল ফরজ? ফরজে আইন, মানাই লাগবে। কারণ নবীকে মানার মাধ্যমে আপনি জান্নাত পাবেন। কেউ যদি নবীকে না মানে নবীর বাবা হলেও সে জান্নাত পাবে না। ওই যে হযরত ইব্রাহিম নবীর বাবা জান্নাত পায়নি, নবীর বাবা জান্নাত পেয়েছে। হযরত নূহ নবীর সন্তান নবীকে মানে না, এজন্য সন্তান হওয়ার পরেও জান্নাত। আরো আসতে বলেন। নবীর চাচা আবু তালিব জীবনের চাইতে বেশি ভালোবাসতো, কিন্তু অনুসরণ করে নাই, নবীর আনুগত্য করে না, এইজন্য আমার আল্লাহ তাকে জান্নাতে। অথচ হযরত বেলাল, হাবশী দেশের বেলাল, নবীজির বংশের সাথে তার মিল নেই, আল্লাহর নবীর দেশের সাথে তার মিল নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে বেলালের মিল নেই, কিন্তু হেদায়েত পেয়ে নবীকে অনুসরণ করার কারণে হযরত বেলাল হয়ে গেছে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখানে কি বোঝা গেল? নবীকে মানার মাধ্যমে আপনি জান্নাত পাবেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। একটা দুইটা না, আমি প্রায় ভার্সিটিতে 12টা তাফসিরে এই যে তাবউন শব্দ দিয়ে মিলিয়েছি। প্রত্যেকটা মুফাসসিরে তাবউনের ব্যাখ্যায় একই অর্থ লিখেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসে না এরকম কোন লোক এখানে আছে? আরো জোরে বলেন, আছে? দল আমরা আলাদা করতেই পারি, কিন্তু আল্লাহকে ভালোবাসি এ কথার সাথে আমরা একমত আছি না নেই? আল্লাহ তাআলা বলেন, যারা এই কথা বলে আল্লাহকে ভালোবাসে না, ওদেরকে বলে দেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। এই যে তাবউন শব্দটা আছে, তাবাইন, তিনটি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। তাবউন মানে দেখে দেখে চলা। এই যে ডাক্তার সাহেব ওনার ছেলে, উনি যেভাবে সামনে চলছে, যতটুকু পায়ের ডিসটেন্স রেখে চলে, হাত নাড়ায়, মাজা দোলায়, মাথা নাড়ে, ওইভাবে দেখে দেখে ছেলেটা যদি চলে, তাহলে ওর নাম তাবউন, ওর নাম অনুসরণ। ওর নাম কি? কথা বলছেন না? বিশ্বনবী যেই কায়দায় চলেছেন ওই কায়দায় আপনাকে চলা লাগবে। উনি যেই কায়দায় বিয়ে করেছে ওই কায়দায় আপনাকে বিয়ে করা লাগবে। এখন নবী বিয়ে করার সময় যৌতুকের টাকা নেননি, দেনমোহরের টাকা দিয়ে দিয়েছেন। আর আপনি বিয়ে করার সময় যৌতুকের টাকা আগে নেন, দেনমোহর বাকি। আপনার বিয়ে কি নবীর কায়দায় হয়েছে? হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু আপনি নবীর কায়দায় হয়নি, হয়েছে হিন্দুদের কায়দায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য দুনিয়ায় মিলবে, কিয়ামতে সে তার সাথে থাকবে। সুতরাং বিবাহের ক্ষেত্রে এই নিয়মটা যারা পালন করছেন, যৌতুকের টাকা নেন, দেনমোহরের টাকা দেন না, আপনার হাসর হবে কিন্তু হিন্দুদের সাথে। আপনি কি রাগ করলেন? এই দেনমোহর বাকি আছে কার? হাত তুলে দেখেন। একজন। এতগুলো মানুষের ভেতরে একজনের দেনমোহর বাকি। কত মহিলা কল দিয়ে বলে, হুজুর দেনমোহরের টাকা বাকি আছে এখনো পর্যন্ত। কেন? কারণ মাফ চেয়ে নিয়েছিল। ওই সময় তো লজ্জার খাতিরে মাফ করে দিয়েছি, কিন্তু এখন আমার টাকা দরকার। যাকে একটা মানুষ নেত্রকোনায় আছে, দেনমোহর এখনো বাকি করে সংসার চালাচ্ছেন আপনি, আপনার সংসার তো যায় যাচ্ছে। দেনমোহর দিয়ে তারপরে সংসার চালান, তাও তো ভালো। একটা মানুষ আছে এরকম 2 নাম্বার, বাকিগুলো সব আল্লাহর ওলি। যাদের বাকি আছে লজ্জা শরম ত্যাগ করে দিয়ে দেবেন। ভাই আপনি যদি না দিয়ে মাফ চাইয়ে নেন, আপনার দেনমোহরের টাকা মাফ চাইলে মাফ হয় না। কারণ দেনমোহরের টাকা ফরজ, এই টাকা দিয়েছে কে? আরো জোরে বলেন। ওয়া আতুহুন্না উজুরহুন্না ফারিদা, সূরা নিসার 24 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন দেনমোহরের টাকা দেওয়া ফরজ, দেওয়াই না। আমি সেই কুষ্টিয়া থেকে এসেছি। ফয়জুল ভাই যদি বলে, দেখো তুমি ছোট ভাই মুসাফির মানুষ, এতদিন নামাজ কালাম পড়লাম আর ভালো লাগছে না, মাফ করে দাও। আমি যদি বলে হ্যাঁ মুসাফির মানুষ, মাফ করে দিলাম, মাফ হবে? কারণ নামাজ দিয়েছে কে? আমি মাফ করলে নামাজ মাফ হয় না, ওটা পড়া লাগবে। দেনমোহরের টাকা দিয়েছে আল্লাহ নিজে, ওটা মাফ করলে মাফ হয় না, দেওয়া লাগবে।
খালি ঠিক সামিয়ানার নিচে, সামিয়ানা পার হয়ে গেলে আবার বেঠি। সুতরাং অনুসরণ হচ্ছে না, সব জায়গায় করা লাগবে, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত। যেইভাবে নবীজি চুল কেটেছেন ওইভাবে আপনাকে চুল কাটা লাগবে। আর আপনার চুলের দিকে তাকালে তো মনে হয় ব্রাজিল, আর্জেন্টিনা, কাকা, মেসি, কথা বলছে না। কাটিং গুলো বাদ দেওয়া দরকার। এই যে এটা কোন কাটিং, এসে যে কাটিং হোক, ছোট মানুষ অসুবিধা নেই, বড় হওয়ার পরে যেন কাটিং ঠিক হয়। হচ্ছে না, আমাদের অনুসরণ নেই, শুধু মেকি মহব্বত চলছে দেশে। মেকি ভালোবাসা মহব্বতে দেশ ছেয়ে গেছে নাকি? আপনি তাকান, সারা দেশের অবস্থা এখন একরকম, খালি মেকি ভালোবাসা মহব্বত রবিউল আউয়াল আসলে দিয়ে দেয়। সারা বছরে রাসূলের আদর্শের কোনো খবর, আরো জোরে বলেন। বিশ্বনবী জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, সত্যি করে বলেন তো এখন উম্মতের অবস্থা ভালো না দুরবস্থা? হাদিসের সাথে মিলান তো আপনি বাস্তবটা। উম্মতের যখন দুরবস্থা চলবে, এরকম মুহূর্তে যারা একটা মৃত সুন্নতকে জিন্দা করবে, আমি নবী বলছি, ওই লোকটা যখন কিয়ামতে উঠবে, ওর আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব থাকবে। ফালাহু ফা দিয়েছেন বক্তব্যের মাঝখানে, ফাটা বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যাবে। তার মানে উপরে বর্ণিত শর্ত যদি কেউ মেনে নেয়, মাস্ট বি তার আমলনামায় কিয়ামতে 100 গলা কাটা শহীদের সওয়াব থাকবে। আমি চিন্তা করলাম, এই মৃত সুন্নতটা কি দেখি বাংলাদেশে মরে গেছে যে সুন্নতটা, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা তো মরে যায়নি, কেউ খায় কেউ খায় না নাকি? কথা বললেন না কেন? দাড়ি রাখা সুন্নত, এটাও তো মরে যায়নি, কেউ রাখে কেউ রাখে না। জুব্বা গায়ে দেওয়া সুন্নত, এটাও মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না। আরো আসতে বলেন। মেসাক করা সুন্নত, এটা তো মরে যায়নি, কেউ করে কেউ করে না। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, কেউ খায় কেউ খায় না, এইটাও মরে যায়নি, এখনো বেঁচে আছে। যতগুলো সুন্নাত আমার নজরে ধরা পড়েছে, একেবারে মারা গেছে না কিছু না কিছু জিন্দা আছে, কিন্তু একটা সুন্নাত একেবারেই মারা গেছে, দেশে নেই। 10 বছর নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন মদিনাকে। কয় বছর? আরো জোরে বলেন। 10 বছর নবী যে কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এই সুন্নত কিন্তু বাংলাদেশে এখন আর নেই, এটা মরে গেছে। এই সুন্নতের কথা যখনই বলতে যায়, কিছু মানুষ বলে, হুজুর এটা রাজনীতি। নবীজি 10 বছর যে কাজ করলেন, এটা যদি রাজনীতি হয়, তাহলে খাবারের পরে মিষ্টি খাওয়া রাজনীতি, ঠিক? মানে এখন থেকে খাবারের পরে মিষ্টি আপনি খেতে পারবেন না, কারণ এটাও রাজনীতি। আর আমার যতটুকু ধারণা, এই সুন্নতটা বাংলাদেশে আজ না থাকার কারণে এই যে চুরি ডাকাতি, কয়েকদিন আগে 5.5 বছরের একটা মেয়েকে ধর্ষণ করতে গিয়ে লজ্জাস্থান ছোট পারে নাই, বেলেট দিয়ে চিরে তারপর এগুলো এমনি হচ্ছে না, এই সুন্নতটা না থাকার কারণে। কথা বলছেন না? মক্কা মদিনায় 45 দিন ছিলাম, কোন ধর্ষণের কেস তো দূরের কথা, আমার কানে সংবাদও আসে না যেমন মহিলা ধর্ষণ হয়েছে। কোটি কোটি টাকার স্বর্ণের দোকান আজান হওয়ার পরে খুলেই চলে যাচ্ছে, চুরি হওয়া তো দূরের কথা, কারো বাবার ক্ষমতা নেই তাকানো। আরে দেশে স্বর্ণের দোকান না, কয়লার দোকান খুলে তুই জানি, সে দেখবে কয়লা নেই। আমার এক বন্ধু বিশ্ববিদ্যালয়ের দুষ্টু বলছে, আমি রামজা যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানাও নিরাপদে নেই, এত দুষ্টু। ঢাকায় যাচ্ছে নরমাল কোচে চড়ে, হঠাৎ ওর পেটে গন্ডগোল, ডাক দিয়ে বলছে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে। কন্ট্রাক্টরের কাছে বলছে, ভাই আমারে পলিথিন দেন, বমি করব। 3-4টা পলিথিন নিয়ে পেছনে বসে বসে ওই কাজ করিস। চিন্তা করছে, আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে দিয়েছে।
পেছনের জানালা খুলে ফেলে দেবে, আল্লাহর ইশারা পেছনের সাথে মোটরসাইকেল পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল চিন্তা করেছে বাস থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি, এর রুমাল যখন নতুন ভেতরের জিনিসও নতুনই হবে, ভেতরের জিনিস কি নতুন, কথা বলে না কেন বলছে তাকিয়ে দেখেই লোক তাই দিকে দিকে তাকাইলো, তুইলে নিল বাড়ি যে টের পাবেন কোন নতুন জিনিস। বলছে আমরা ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব প্রমাণ আমারটা। আতস আমার ছোট দাদা বলছেন আমি হজে যাওয়ার পরে দেখলাম একটা ঘড়ি পড়ে আছে ওখানায়, মোবাইল ঘড়ি। কত মানুষ যায় আসে, কেউ নেয় না। চিন্তা করলাম এত দামি ঘড়ি কেউ নিচ্ছে না কেন, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় মসজিদে নববীর সামনে জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম ভাই এই জিনিসের দাম কেমন হবে এই মোবাইলটার? উনি আমারে বলে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? দাদা বলছে যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই লোকটা ওর ভাষা দিয়ে বলে হাজি এই মোবাইলের দাম আপনার বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে হবে ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না, এদেশে থাকবে? থাকে না কোন কারণে আপনি বুঝেছেন? এই যে সুন্নতটা না থাকার কারণে। সুতরাং আপনি যে দল করেন না কেন, দল মত নির্বিশেষে এই সুন্নতটা যদি উপরে তুলতে চান, এই দেশেও চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? বাংলাদেশের সংবিধান যেটা আছে ৩৬৯ নাম্বার ৭৯ নাম্বার ৩৭৯ নাম্বার ধারা, প্রশাসনের লোক অনেক দেখলাম বসে আছে। আপনাদেরকে বলছি এই ৪৭ বছর পার হয়ে গেল, চোর বন্ধ হয়েছে? কোরআনে কারিমে সংবিধান নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, নাম হচ্ছে ফুরকান। ১৮৩টা ধারা, কয়টা? আর বাংলাদেশের সংবিধানে কি ধারা ১৮৩টা? অনেক বেশি। ৩৭৯ নাম্বার ধারাটা এই, কেউ যদি চুরি করে, কেউ যদি প্রমাণ হয়ে যায় চুরি করেছে, সাক্ষ্য প্রমাণ দিয়ে তাকে, তাহলে সর্বোচ্চ শাস্তি তার ৩ মাস থেকে ৩ বছরের। এই কথা বলছেন? সর্বোচ্চ শাস্তি এটা ৩ মাস থেকে ৩ বছরের জেল। একটা চোর এই সিস্টেমটা পালন না করে আমার মনে হয় কোরআনে কারিমের সূরা মায়েদার ৩৮ নাম্বার আয়াত যদি ওর উপরে কার্যকারী করতেন, আগে দেখতেন যে অভাবের চোর না স্বভাবের চোর। যদি অভাবের হয় তাহলে টাকা পয়সা দিয়ে তার অভাব দূর করে দেন, স্বভাব ভালো করে দেন। আর যদি স্বভাবের চোর হয় তাহলে কোরআনের এই আয়াতের হাতটা যদি আপনি কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের যেটা বাইতুল মুকাররমের সামনে কয়েকটা মিডিয়াকে সামনে নিয়ে কেটে দিতেন আর ওটা বারবার প্রচার করতেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চুরি হতো। এজন্য যেখানে আল্লাহর রাসূলের আল্লাহর আনুগত্যের কথা, সেখানে রাসূলের আনুগত্যের কথা। আল্লাহর হুকুম আপনি মানেন, রাসূলের হুকুম আপনি মানেন না। আল্লাহ বলেন যেন আমাকেও মানেন। ২ নম্বরে যেখানে আমি পেয়েছি আল্লাহর শুকরিয়া আদায় করার কথা, সেখানেই পেয়েছি মা বাবার শুকরিয়া আদায় করার কথা। পুরা কোরআন শরীফ পড়ে দেখেছি যেখানেই মা বাবার কথা, যেখানে সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন আমার শুকরিয়া যদি আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে। আমার শুকরিয়া আদায় করো, অথচ মা বাবার শুকরিয়া আদায় করো না, তুমি জানো আমি আল্লাহকেও মানো না। অনেক মানুষ কিনে নেত্রকোনায় আছে, এর ভেতরে বসে আছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করছে, বেশ ভালো দেখতে, শুনতে, চেহারা, শান্তি, পোশাক আশাক সবই ভালো, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, এদেশে নেই। আপনার ইবাদত বন্দেগী কিন্তু আল্লাহ নেবে না, কারণ আল্লাহর শর্ত ছিল আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া যদি কেউ আদায় করে, আরে ভাই বললাম তো লাগবে না, বসেন। আল্লাহর শুকরিয়া যদি কেউ আদায় করে, মা বাবার শুকরিয়া তাকে আদায় করা লাগবে, মাস্ট বি। কথা বললেন না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ একটা প্রাচীর বানাবে, সূরা আরাফের তাফসিরে আছে, নাম তার আরাফ নামক প্রাচীর। নাম কি? আরো জোরে বলেন। কিছু মানুষ উঠতেছে, কারা এরা?
ওঠাউঠি করেন না ভাই, একটু বসেন। আর যদি ডিস্টার্ব মনে হয় আমি মোনাজাত করে দিচ্ছি। সমস্যা? আপনি একটু নড়াচড়া কম করেন ভাই, বসেন তো, বসেন, যে যা করতে করেন, বসেন বসেন বসেন। এখানে আর যদি কাজ কাম না থাকে আসার দরকার নেই, আপনি বসেন। কোনো প্রশ্ন কিছু থাকলে আমাকে মাহফিলের পরে দেন, আপনাকে আমি সঠিক ভাবে বলে দেবো, কিন্তু এখন আলোচনাটা ডিস্টার্ব করলে আমি বোঝাতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর শুকরিয়া আদায় করা হয় কেন? কারণ বীর্য থেকে শুরু করে মায়ের রেহেমের ভেতর দিয়ে আমার আল্লাহ পেট থেকে খাবার তৈরি করে আস্তে আস্তে তিল তিল করে বড় করে পর্যন্ত বানিয়েছে। 24 ঘন্টা আমাদের পেছনে আল্লাহ ফেরেশতা লাগিয়েই রেখেছে যেন আমাদের ক্ষতি হয়ে না যায়। আমার মনে হয় আল্লাহ মানুষকে টাইট করার জন্য কিছুই লাগবে না। যদি ফেরেশতারা যে দায়িত্ব পালন করছে, দায়িত্ব তুলে নেয়, আপনি 1 সেকেন্ডের ভেতরেই মরে যাবেন। কারণ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা ফেরেশতা দায়িত্ব পালন করছে। ওই ফেরেশতা যদি বলে আল্লাহ এই বান্দা নাফরমানের শ্বাস প্রশ্বাসের দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার কোন বাবা বারবার দেবে বলেন? প্রতিদিন একটা মানুষ বেঁচে থাকতে কমপক্ষে 16 কেজি করে অক্সিজেন লাগে। কত? 16 কেজি। হাসপাতালে গিয়ে একটু খোঁজ নেন 1 কেজি অক্সিজেনের দাম কত। আমার তো যতটুকু ধারণা 4,500 টাকা লাগবে প্রতিদিন শুধু অক্সিজেন কিনতে। আপনাকে অক্সিজেন কিনে বেঁচে থাকা লাগতো, এখানে কত মানুষ এমনি মরে যেত আল্লাহ ভালো জানে। মারাও লাগতো না, আজরাইলের আশা লাগতো না, এমনি মরে যেত। কারণ প্রতিদিন 4,500 টাকা প্রতিদিন আপনি গরিব মানুষ পাবেন কোথায়? এজন্য এই তো শুকরিয়া আদায় করা লাগে আল্লাহর। আর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ ওই নিয়ামতটা তার জীবনে আরো বাড়িয়ে দেয়। 2 নম্বরে মা বাবারও শুকরিয়া আদায় করা লাগবে। কারণ কি, জন্মের পরে যদি আল্লাহ মায়ের মাধ্যমে স্তনটা আপনার মুখে না দিয়ে যদি 1 ফোঁটা লবণ দিত, আপনি জায়গায় মারা যেতেন। মায়ের অবদান, বাবার অবদান আল্লাহর পরে আপনার উপরে বেশি। এই জন্য কোরআন শরীফের ভেতরে যেখানে আল্লাহর নাম আছে শুকরিয়া আদায় করো, সেখানেই মা বাবার নাম আছে শুকরিয়া আদায় করো। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করেননি, আপনি আল্লাহকেও মানেননি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এই 2 জনের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত পায় শেষ করতে পারবে না। বিশ্বনবীর আপন মা দুনিয়ায় বেশি দিন বেঁচে ছিল না, শুধুমাত্র দুধ খেয়েছিলেন ছোটবেলায়। তার সাথে নবীজি আচরণ করেছেন, দেখিয়েছেন। আমার মনে হয় মানুষ আপন মার সাথে এখন এটা করে না। ওরওয়া নামক জায়গায় নবীজি যুদ্ধের যে সম্পদগুলো, যুদ্ধলব্ধ সম্পদগুলো তিনি বিলোপন করছিলেন। হঠাৎ করে এক বৃদ্ধ কানা মহিলা বাইরে থেকে বারবার চিৎকার দেয় আর ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। সাহাবীরা চিন্তা করেন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, এত বড় ক্ষমতা কোন মহিলার? বাইরে এসে দেখে অন্ধ। ডাক দে বলে, কে আপনি? নবীজির নাম ধরে এভাবে ডাকেন, বলে তাকে ডাক দাও, আমারে নিয়ে চলো অথবা তার কাছে। বৃদ্ধকে ধরে নিয়ে গেলেন। বৃদ্ধ মহিলাকে কাছে পাওয়ার পরে বিশ্বনবী দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। নিজের যে চাদর ছিল, আমি 2টা বর্ণনা পেয়েছি, একটা রুমাল একটা চাদর, 2টাই তিনি বিছিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, মা আপনি বসেন। কানে কানে কি যেন বললেন, পরিবারের কিছু কথা ছিল, এই কথাগুলো মহিলার সাথে নিজে শেয়ার করার পরে নবীজি অনেকগুলো মাল সামান টোপলার ভেতরে বাঁধলেন, নিজের মাথায় করে বহন করে যত দূর পর্যন্ত এই মেয়েটাকে দেখা যায় ততদূর নবীজি নিজে দাঁড়িয়ে আছে। আপনি কিছুই বোঝেননি, কত বড় মানুষ, একটা মহিলা টোপলা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি টের পাচ্ছেন? আল্লাহর পরে যার স্থান, বিশ্ব নেতা যাকে বলা হয়, শরীয়ত প্রণেতা, সারে আল্লাহ যাকে বানিয়েছেন, যার সুপারিশ ছাড়া কিয়ামতে কেউ জান্নাতে যেতে পারবে না। আর কিয়ামতে সর্বপ্রথম নবীজি আগে কথা বলবেন। এত বড় পাওয়ারফুল মানুষ একজন বৃদ্ধা কানা মহিলার জন্য দাঁড়িয়ে আছে, যতদূর চোখের দৃষ্টি যায়। আপনি টের পাচ্ছেন?
চোখের আড়াল হয়ে যাওয়ার পরে নবীজি এবার বসলেন। সাহাবীরা বলে, হুজুর এত বড় ক্ষমতা এই বৃদ্ধ কানা মহিলার কে? এই মহিলা। নবীজি চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা চিনতে পারোনি, আমার নিজের আপন মায়ের আদর স্নেহ ভালোবাসা তো আমি বেশি দিন পাইনি। যে মহিলার কোলে কাঁখে চড়ে আমি মানুষ হয়েছি, যার বুকের দুধ আমি খেয়েছি, আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া এখন কানা হয়ে গেছে। সাংসারিক অনেকগুলো কথা আমার কাছে বলছিল কানে কানে, আমি শোনার পরে দুঃখ পেলাম। এখানে অভাবে আছে বলে আমার নিজের যে মালগুলো ছিল, আমার ভাগের গুলো তাকে দিয়ে টোপলাটা বেঁধে দিলাম। আমি তো হক আদায় করতে পারলাম না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে চামড়া দিয়ে যদি মায়ের স্যান্ডেল বানিয়ে দিতাম, আর আমার এই মা শুধু দুধ খাওয়িয়েছে, উনি যদি হেঁটে বেড়াতো তাহলে এক ফোঁটা দুধের দিন আমি শোধ দিতে পারতাম না। কত বড় পাওয়ারফুল নেতা নবী, তিনি যে কথা বললেন আমাদের তো খবরই নেই, তাও আপন মানা দুধ মা। আমার ভাইরা, আমি বাংলাদেশের প্রায় 63টা জেলা আমি এবার ঘুরলাম, শুধু বান্দরবন বাদ দিয়ে পৃথিবীর কয়েকটা রাষ্ট্র আমি ঘুরে দেখেছি। যতটুকু আমার এই ছোট্ট মেধার ভেতরে ধারণা এসেছে, পৃথিবীর কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারবে না। যারা ভালোবাসবে দেখবেন ওদের ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ আছে। শুধু একজনের ভালোবাসায় কোনো স্বার্থ পায়নি, সেটা মার বাবা। আপনি শাশুড়ি আপনাকে ভালোবাসে, আমিও জানি, আমারও শাশুড়ি আছে, আমারও শ্বশুর আছে, আমি দেখেছি। যতটুকু ভালোবাসে তার সাথে খোঁটা দেয় বেশি। একটু জিনিস কম হয় দেখবেন খোঁটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে। আপনার বউ আপনাকে ভালোবাসে, একটা জিনিস একটু কম দিয়ে দেখেন তো, যত ভালোবাসা থাক সব পালাবে। খোঁটা দিয়ে বলবে তোর বাড়িতে এসেছি অনেক কিছুই পেলাম না, অন্য জনের সাথে বিয়ে হলে আমার আনন্দ লাগতো। অথচ সারা জীবন আপনি সব দিয়েছেন, একটা জিনিস কম পড়ার কারণে আপনার সব আদর যত শেষ। আমি মা বাবাকেও পরীক্ষা করে দেখেছি, এমনিতে 2-3 মাস পরে গ্রামের বাড়ি যায়, যদি কিছু কিনে নিয়ে যায় আমার রাগ করে, কেন টাকা খরচ করলি। আর শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি খালি হাতে যায়, আগে হাতে দিকে তাকায়। আমার এক বন্ধুর জীবনী বিশ্ববিদ্যালয় থেকে বলছি, এত করুণ ওর জীবনের উপরে বয়ে গেছে ঘটনাটা। গরিবের ছেলে ছিল, মাস্টার্সে পরীক্ষা দেবে, ওর কাছে টাকাও নেই, ফি দেবে সে টাকাও নেই। শেষ পর্যন্ত ওর মার বাবা দুইজন রোজা রেখেছে। রোজা রাখলে যেহেতু 2 বেলা খাবার খাওয়া লাগে, একবার খাবার খাওয়া লাগে না, ওই এক বেলার খাবারের টাকা বাঁচিয়েছে। মামা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, বাবা মানুষের জমিতে কামলা দেয়, কিছু টাকা গুছিয়ে কিছু মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে 4,500 টাকা ওর হাতে দিয়েছে। যা পরীক্ষা দিয়ে, পরীক্ষার ফিস দিয়েছে, পরীক্ষা দিয়েছে, পাশও করেছে। ঢাকায় একটা চাকরিও পেয়েছে মগবাজারে। কিন্তু আল্লাহর ইচ্ছা বিয়েও করেছে, একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটা এত জল্লাদ, ওর মা বাবার নাম আমি শুনতে পারে না। কেউ জিজ্ঞাসা করলে বলে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। আর স্বামীকে বলেছে, সন্তান তুমি বাড়ি যেতে পারবা না, যদি বাড়ি যাও তাহলে তোমার মেয়ে ডিভোর্স দিয়ে দেব। কারণ ধনী মানুষের মেয়ে, ওদিকে তাকিয়ে কিছু বলতেও পারে না। ওর বাবা এদিকে গরিব মানুষ, বাধ্য হয়ে শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে। তাও দিনের বেলা বের হয় না, সন্তানের সম্মান নষ্ট হবে, মানুষ আবার কি বলবে। এই জন্য রাতের বেলায় যে ঢাকা থেকে যে নাইট কোচ গুলো আসে, ঢাকার যে ট্রেন গুলো আসে, মাথার উপর একটা চাদর ফেলে দিয়ে, মুখটা গামছা দিয়ে পেঁচিয়ে, এই শীতের রাতে, কুয়াশার রাতে রিকশাটা নিয়ে যায়। টিম টিম করে আলো জ্বলছে, প্রতিদিন এভাবে ভাড়া মেরে যতটুকু হয় মালিককে অর্ধেক দেয়, আর অর্ধেক দিয়ে নিজের সংসার চালাচ্ছে। ওর মায়ের ছিল হাঁপানি রোগ, দিন দিন বেড়েই চলেছে, ঔষধেরও পয়সা নেই। ঢাকার ফার্ম গেটে ওই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলে, ভাই আপনি খুব আরামে আছেন, আপনার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, কথাবার্তা আর বলে না, মনে হয় বাঁচবে না। এক দৌড়ে বাড়িতে গেছে, স্ত্রীকে বলে আমার মা অসুস্থ, আমি বাড়িতে যাব। বলে না, যাওয়া যাবে না, যদি যাও তোমার ডিভোর্স দেব। ওর গেছে রাগ হয়ে,
ডাক দিয়ে বলে তোর ডিভোর্সের গুলি মারি। আমার মায় বাঁচে না। ওই রাতে রাগারাগি করে চলে এসেছে নাইট করছে। আর 3টার দিকে নেমে দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, ভাঙ্গা রিকশা। ডাক দিয়ে বলে খালি এদিকে আয়। সামনে যে দেখে নিজের সন্তান। পরিচয় দিলে লজ্জা পাবে, এতগুলো মানুষ নামতেছে। মাথা নিচু করে, যেহেতু মাথার উপরে চাদর ফেলে মুখটা পেঁচানো, এই জন্য বোঝাও যায় না। গলা মোটা করে বলছে স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় লোকমিয়ার বাড়ি যাব। কি হয় আপনার? যা হয় হবে, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নেওয়ার পরে এমনিতেই কুয়াশার রাত, অন্ধকার, রিকশা ভাঙা, রাস্তাও ভাঙা। শরীরে 3 দিন পর্যন্ত ভালো খাবার জোটেনি। দুর্বল মানুষ, 60 থেকে 65 বছরের মুরব্বি, দিয়েছে পেছনে ধাক্কা, জোরে চালান। কিছু দূর যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করছে এই বয়সে রিকশা চালাও? চাইলে নেই। মনে মনে বলছে চাইলে তো আছে মাথার উপরে। তৃতীয়বার আবার ধাক্কা দিয়েছে। রিকশা চালাতে পারেন না, নিয়ে আসেন কেন? আল্লাহর ইশারা, মুরব্বি তৃতীয় ধাক্কা রোডের উপরে পড়ে 2টা দাঁত ভেঙে গেছে। বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলে স্যার আপনার মোবাইলের লাইট একটু বের করেন তো। মাথার উপর থেকে চাদরটা ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে মোবাইলের লাইটের সামনে যেয়ে বলে স্যার আপনি দেখেন তো আমার চিনতে পারেন কিনা? তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। মানুষের জমিতে কামলা দিয়ে ভিক্ষা করে তোমাকে 4,500 টাকা দিয়েছি। তোমার মাসিয়ের কাজ করে কিছু টাকা গুছিয়ে তাও তোমার হাতে তুলে দিলাম। ও স্যার তোমার জন্য আমার জীবনটা আর নেই। আজ 3 দিন আমার পেটে ভালো খাবারও পড়ে না। তোমার মাস 3 দিন পর্যন্ত পড়ে আছে, ওষুধের পয়সা দিতে পারি না, এজন্য কথাবার্তা বন্ধ হয়ে গেছে। ছেলেটা লাফ দিয়ে বাবার পা জড়িয়ে বলে আব্বা এই ভাঙ্গা রিকশা আপনি পেলেন কোথায়? বলে বাবা এটা আমি ভাড়া নিয়েছি, যতটুকু টাকা হয় অর্ধেক মালিক নিয়ে নেয়, অর্ধেক আমারে দেয়। জলদি করে বাড়ি চলো, তোমার মা মনে হয় বাঁচবে না। তাড়াতাড়ি বাড়ি পৌঁছিয়ে দেখে বাড়ি যাওয়ার 10 মিনিট আগেই ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মা বাবার পা জড়িয়ে হাও মা করে কাঁদে, আব্বা আম্মা তোমরা আমাকে মাফ করে গেলে না, আমি তো দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। এই জন্য বিশ্বনবী জানিয়েছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। সকাল বেলায় ওর বউ ডিভোর্স নামা পাঠিয়েছে, যেহেতু রাগারাগি করে এসেছিল, ওর চাকরিটা চলে গেছে, ও এখন পাগলের মতো বাজারে বাড়ি, এখনো পর্যন্ত আমার বন্ধু পাগল। ও নেত্রকোনাবাসী, কারো জীবন যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায়। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ মা বাবার নাম দিয়েছে। এক জায়গায় 2 জায়গায় না। আপনি পাবেন সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। 2 নম্বরে সূরা বানি ইসরাইল 15 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে 23 নাম্বার আয়াতে আমার আল্লাহ ওখানে ব্যাখ্যা দিয়েছেন 5টা। সূরা বাকারা 215 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ 3টা। সূরা লোকমান 21 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 5-7 নাম্বার লাইনে 14 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 7টা। সূরা আনকাবুত 20 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন 5 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 9টা। সূরা আহকাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 15 নম্বর আয়াতে আল্লাহর মাঝের অংশে ব্যাখ্যা দিয়েছেন 12টা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কত মানুষের নাম তো কোরআনে পেলাম, কই এত ব্যাখ্যা তো পেলাম না।
কারো নামে এত ব্যাখ্যা আল্লাহ দেয়নি, কারণ আল্লাহ জানে আমার পরে সবচেয়ে বেশি কষ্ট এই লোকটার জন্য করেছে ওর মা। কথা বলেন না কেন? একটা ছোট্ট ছেলে 6 বছর বয়স মায়ের কাছে চিরকুট নিয়ে এসেছে, মা এই যে আমার ভাউচার গুলো রাখো, আমার টাকা গুলো দাও। মা বলে তোমার কিসের ভাউচার? ছোট মানুষ তো বোঝে না, বলে মা আমার ভাউচারে প্রতিদিন তোমার কথা মতো ফুলের চারা পানি দেই, এই জন্য 20 টাকা। তোমার কথা মতো যে মশারি টাঙাই, এই জন্য আরো 20 টাকা। আর তোমার ওই ছোট মেয়েটাকে কোলে করে আসরের পরে আমি ঘোরাই, এই জন্য আরো 10 টাকায় 50 টাকা আমার পাওনা, টাকাগুলো দাও। মা বলে বাবা রে তোর ভাউচার গুলো আমার হাতে দে, তোর ভাউচার তো তুই নিজে নিজে বানিয়েছিস, আমারও ভাউচার আছে, আমার ভাউচার বানিয়ে দিয়েছে আমার আল্লাহ নিজে। ছোট মানুষ বোঝে না, বলে তোমার আবার কিসের ভাউচার? মা তখন তেলাওয়াত করে শোনাচ্ছে, হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলে, সন্তান আমার 1 নাম্বার ভাউচারে 10 মাস 10 দিন তোকে আমি পেটে বহন করেছি তরমুজের মতো, কোনদিন আমি ভালোভাবে খাবার খেতে পারিনি, লাথি গোতা দিয়ে আমার ব্যথা যখন বেড়ে গেছে কাউকে বলতেও পারিনি। 1টা 2টা দিন না, 10 মাস 10 দিন আমি তোকে নিয়ে এত কষ্ট স্বীকার করলাম, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি। কয় টাকা দিবি দে। আমার 2 নাম্বারে ভাউচার, তোকে আমি ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখালাম, 1 বালতি রক্ত ঝরেছে তোর মুখ দেখতে গিয়ে, এতগুলো রক্ত একবারে ঝরলে লোকটা বাঁচে না, কিন্তু তোর জন্য আমি রক্ত ঝরালাম, এত ফোঁটা রক্ত দুনিয়ায় বিসর্জন দিলাম, 1টা টাকাও তোকে আমাকে দিল না, এই ভাউচারটা রাখ। কয় টাকা দিবি দে। আমার 3 নাম্বারে ভাউচার, তোকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার বুকের দুধগুলো খাওয়ালাম। বিজ্ঞান এখন বলছে একটা সন্তান কমপক্ষে মায়ের স্তন থেকে দুধ পান করে 36 মণ। কত কথা বলছে না? 36 মণ দুধ আমি তোকে খাওয়ালাম, ওই 1টা টাকাও তোমার কেউ দিল না। কয় টাকা দিবি দে। পৃথিবীর সবার কাছে ঋণী করলে আপনি হয়তো হায়াত পেলে একদিন শোধ দিতে পারবেন, কিন্তু মা বাবার কাছে আমরা যে ঋণী হয়ে আছি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও শোধ দেওয়া। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ কিয়ামতে আরাফ নামক এই প্রাচীর বানিয়ে রাখবে, কিছু মানুষকে আল্লাহ ওখানে দাঁড় করিয়ে দেবে। নবীজি বলেন এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামে দেবে না। জান্নাতে দেবে না কারণ কি, জাহান্নামে দেবে না কারণ কি? এদিকে তাকান। এদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই কারণে, কারণ এই মানুষগুলো ইসলামী আন্দোলন করেছে। হালা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এমন একটা ব্যবসা দালালাত করব, এমন একটা বাচ্চার ইঙ্গিত দেব, বলে দেব যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সুতরাং মানুষগুলো ইসলামী আন্দোলন করেছিল, এজন্য আল্লাহ জাহান্নামে ঘুমাচ্ছে, জাহান্নামে দিচ্ছে না, জান্নাতে দিচ্ছে না। কারণ কি? কারণ এগুলোর চরিত্র ভালো ছিল, কাজকর্ম ভালো ছিল, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজও পড়েছে, কিন্তু মা বাবার সাথে নাফরমানি করেছে। এই কারণে আল্লাহ এদেরকে জান্নাতে দিচ্ছে না। ও নেত্রকোনাবাসী, এবার নিজের সাথে হাদিসটা মিলান, তাফসীরটা এবার মিলান। আপনাকে যদি জান্নাতেও না দেয়, জাহান্নামেও না দেয়, নবী কিন্তু হাদিসের শেষ অংশ পর্যন্ত বলেননি নিজেকে দেবে কোথায়। আপনি জান্নাতেও যাচ্ছেন না, জাহান্নামেও যদি না যান, ওই জায়গায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, ওর মতো কপাল পোড়া কিয়ামতে কেউ আসবে। ওই কপাল পোড়া যদি আমি আপনি হয়, আর আমরাই হয়ে বসে আছি। এক কথা বলেন, মায়ের জন্য বাবার জন্য কেউ যদি খরচ করে, টাকা পয়সা বিলোপন করে, ওটা খরচ না, ওটা আল্লাহর রাস্তায় সাদকা করা সওয়াব হয়। আপনি দুনিয়ায় এমন একটা মানুষের নাম বলেন যেখানে দিলেই সওয়াব হয় না, কিন্তু মা বাবার জন্য আপনি যা দেবেন সেটাই সওয়াব। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কি হচ্ছে কি এটা? এখানে কোনো মিস্ত্রি নেই, এটা ঠিক করে দেন।
নেগেটিভ পজিটিভ এক জায়গায় হয়ে যাচ্ছে। ওটা একটু কয় এরা দায়িত্বে যারা আছে এটা কয় ঘুমাচ্ছে না, ওখানে তো থাকাও রিস্ক, ওই জায়গায় তো থাকা ঝামেলা, আগুন পড়বে। লাইটম্যান ভাই সেলিম ভাই, লাইটম্যান ভাই সেলিম ভাই আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি মাহফিলের ভিতরে চলে আসেন। নেগেটিভ পজিটিভ এক হয়ে ফায়ারিং হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। লাইটম্যান ভাই সেলিম ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।